হঠাৎ করেই সাজতে সাজতেই ব্রাইড অসুস্থ হয়ে গেল। কি আর বলবো, পুরো নির্জলা উপোস থাকে এখন কেউ। তো চলো আজকে আমি 25শে নভেম্বরের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হলো আমাদের ঢাকুরিয়া বয়েজের একটা রাস্তা। আমার এত ভালো লাগে এই রাস্তাটা, মানে চারি সাইড দিয়ে দেবদারু গাছের যে সিনটা আমার ভীষণ ভালো লাগে, মনে হয় কি পাহাড়ি এলাকায় চলে এসেছি। তো একটু ভিডিওর ক্লিপে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমার প্রিয় কালী মন্দির, যেখানে আমি মন খারাপ হলে, যারা আমাকে চেনো, আমি একা একা এসে এইখানে বসে থাকি। তারপরে এখান থেকে সোজা আমি যেতে যেতেই দেখলাম একটা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির, সেটাও আমার মানে যে গেছিলো আমার সাথে সেই ক্লিপটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা একদম চললাম, দেখি কি একদল ব্যাংক পার্টি নিয়ে ঘট ভরতে হচ্ছে। ও মা, ওর মধ্যে দেখে ওই দেখো আমার ব্রাইড। তারপরে ঘট ভরতেও গেছিলো ব্রাইড। তো তারপরে আমি বললো দিদি ওদিকে না এদিকে চলো। এসেই দেখি এত বড় একটা ড্রাগন গাছ। আমার তো ভীষণ ভালো লাগে ড্রাগন গাছ, আমি বাড়িতেও লাগিয়েছি, এখনও বড় হয়নি, হলো তোমাদের সাথে শেয়ার করব। ব্রাইডের বাড়িতেও আমি চলে এসেছি। তারপরে এখানে এটাও আমার আগের ব্রাইড ছিল, এই দিদিভাইটার পারপাসে আমার বুকিংটা এসছে। দিদিভাইটা ভীষণ 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 ভালো। দিদিভাই বললো যে একটু লাভলি একটু সুতোটা তুমি এমনি সুতো দিয়ে আমাকে একটু আইব্রো করে দাও। তো চলো ঠিক আছে, আমি এমনি লাইলনের সুতো দিয়ে দিদিভাইয়ের আইব্রোটা কোনো রকম করে দিলাম। তো দেওয়ার পরে হঠাৎ করে দেখি ব্রাইড মানে চুল টুল ভিজিয়ে নিয়ে চলে এসছে, আর মুখ টুক তো চোখ টোক বসে সকাল থেকে মানে নির্জলা উপোস, তার মধ্যে আবার ঘট ভরতে গেছে, তো শরীর তো খারাপ করবে। এবার দেখছি যে অবস্থা ওর খুব একটা ভালো না, আমি সব কিছু হেল্প করে দিচ্ছি, সায়াটা সুতোটাও আমি ভরে দিয়েছি যে না ঠিক আছে। তো একটু তাড়াহুড়ো তো আমাদের কাজ করতে হবে, কাল আবার সেদিনকে আমার 3টে কাজ ছিল। তো ঝটাপট করে আমি ব্রাইডকে রেডি করানো স্টার্ট করে দিলাম। এবার ব্রাইডের ডিমান্ড আমি শুনে নিয়েছি, কোনো কিছুই নেই তার ডিমান্ড, বলছে দিদি তোমার মতনই সাজিয়ে দাও। আর মেয়েটা এতটাই অসুস্থ, ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি প্রত্যেকটা এক একটা স্টেপ করছি আর ওর এক একবার করে কাশি হচ্ছে, মানে বমি চলে আসে বারবার, একটু রেস্ট পাইনি সারাদিনে। আর বিয়ের তো একটা প্রেশার থাকেই, তো খুবই অসুস্থ। আমি সবাইকে একটা কথাই বলবো, কিছু একটু খেয়ে নিও। পুরো নির্জলা উপোস থাকলে তো লুকটা করলে যদি একটু না হাসতে পারো, যদি এতটাই কষ্ট হয়, তাহলে তো তোমার এত টাকা দিয়ে সেজেও তোমার লস না। তারপরে যাই হোক আমি ব্রাইডটা কমপ্লিট করলাম, ও খুব স্যাটিসফাইড ছিল। তারপরে ওখানেই আমার একটা পার্টি মেকআপ ছিল, আর লোকেশন আমার একদম স্টুডিওর পাশেই, তো খুব একটা দূরে না, সে কারণে আমি স্টুডিওতেও এসে এটা কমপ্লিট করার পর স্টুডিওতে এসে আমার একটা পার্টি মেকআপ ছিল, আমি সেটাও কমপ্লিট করেছি।